হুজুর সবাই বাচ্চা কোলে নিয়ে আব্বু আব্বু কয় মজা করে, আমার একটু দোয়া করেন আমিও যেন একটা বাচ্চা পাই। তো পীর সাহেব কয় 1 বছর অপেক্ষা করছি, 1 বছর পর দেখে কোনো সন্তান এলো না। হুজুরের দোয়ায় কি অ্যাকশন নাই? হুজুরের কাছে গিয়া কয় হুজুর কি দোয়া করলেন পরের বাড়ি খাইয়া, কোনো অ্যাকশন নাই, বাচ্চাও পাই না। হুজুরকে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। বিয়ে করছো? কয় না বিয়ে করিনি। তো বিবাহ না করে সন্তান চাওয়ার আশা যেমন বোকামি, রসুলের তরিকা জবাই করে শান্তির আশা করাটাও বোকামি। এরপরে মহারানা ডরে, হ্যাঁ 5 লাখ 10 লাখ বাহাদুর। যারা রসুলের মোহাব্বত অন্তরে রাখেন, পাক্কা নিয়ত করেন মোহরে ফাতিমি সারা কোনো বিয়া হবে না। আমাদের এক ওস্তাদ দেখছি বিয়া পড়াইতে গেলে যাই দেখতেন মোহরে ফাতিমি ছাড়া যদি কইতো 5 লাখ, আসতে ওইটা আড়া। কি হুজুর? মোহরে ফাতিমি ছাড়া বিয়া পড়াই নাই, পড়াবো না, মাস্তানি চলবে না। বিশাল বড় মজলিস, হুজুরের আনছে হায়ার কইরা, হুজুরে গেলে বিয়া শেষ। এখন হুজুর কি করি? কিটি নাই, মোহরে ফাতিমিতে আসতে হবে। কথা হলে স্বর্ণ টর্ণ দিয়ে দেই 5 লাখ টাকার, 10 লাখ টাকার দাও, মোহর হতে হবে ফাতিমি। আর এখন এখানেও একটা চূড়ান্ত বাটপারি, চূড়ান্ত ধোঁকাবাজি, একটা মেয়েকে আটকানোর জন্য এই ফাইজলামি করে কিছু বন্ধু বান্ধবরা পরামর্শ দেয়, মোহর বাড়াও, 5 লাখ ধরো, 10 লাখ ধরো, সাইরে দিলে যাবে কই চান্দু। আর মোহর না দিয়া যখন দেয় না, কয়ে বাসর রাইতে মাপ লইয়া লাইছে। এ আর এক শয়তানি। মাপ লইলে আবার কোর্টে উঠলে দেওয়া লাগে কেন? কিসের মাপ? এরপরে আসেন বিয়ে যখন রেডি, এবার গায়ে হলুদ, হারাম 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 হারাম, গায়ে হলুদের এই ছাতা মাতা সব হারাম। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টায়। ইমাম সাহেব কয় কি হাজি সাহেব? কয় দাওয়াত পান নাই? কি? আমার মাইয়ার বিয়া না, গায়ে হলুদ চলতেছে ছাদের উপরে, সম্মিলিত নাচ গান চলতেছে ওখানে। এই বিয়ে শান্তি হবে কি? আপনার আকল কি বলে শান্তি হবে? কোনদিন হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে বিয়ার পরে মাইয়ার বাড়ি অনুষ্ঠান ইসলামে নিষেধ। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি খাওয়াইতে চায় তাহলে মুষ্টিমেও মানুষ গিয়া খাও, জনমের মতো যাইয়া এর ফকির বানায় না খাইয়ে। সব আমরা কইছে জামু 100, উনি 100-র আয়োজন করছে। যাওয়ার সময় গুইনা দেখে যে 299 জন রেডি। এবার মাইয়ার বাবার পলানের অবস্থা। এরপরে সব ভেজালে ভেজালে, এই সংসার কেমনে শান্তির হবে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, আল্লাহ মাফ করেন। সব কথা বলাও যায় না, মুখে লজ্জা লাগে বলতে। যে আকাম হয় এই সমস্ত বিষয়ের মধ্যে, মুখে বলতেও লজ্জা লাগে। ভিডিও টিডিও কইরা তসতস কইরা ফেলা, পর্দার কোনো ভালাই নেই। 2-1 জন হুজুর দাওয়াত দেয়, যদি গজব টজব হয় তো ফিরেইব। কি বিয়ার অনুষ্ঠান মানে একটা মিনি সিনেমা হল। তো হুজুরের দাওয়াত দিছে ইমাম সাহেব, হুজুরে দেয় সর্বনাশ, এখানে ঢুকি কেমনে? তো হুজুরের আমাকে বারান্দায় পর্দার ওই পাশে ওখানে বল খাওন দিয়ে মনে 4টে বাজে দিকে ধুমধাম খাওন, হুজুরের খবর নাই। হুজুরে টেলিফোন করে ধরেও না, হঠাৎ করে সর্বনাশ, হুজুর আমনেই নেই, এই তাড়াতাড়ি খানা দাও। হুজুরের দিয়ে ওই সিফা দিয়া হেরে বিদায় দিছে। এদিকে আসা যাইব না, হুজুরের সব জাহান্নাম, হুজুর ওই সিফায় বয়ে থাকে। এই হইল অবস্থা। বিবাহের শান্তি কিভাবে হবে? পার্লারে নিয়ে যেই পরিমাণ সাজায়, নাম কালা মানুষের আস্থা জোনাকির আলো বানায়, চিনা যায় না এটা মানুষ না অনুমান। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আপনাদের শান্তির জন্য বইলা গেলাম কথাগুলো। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কারো উপর আক্রোশ নাই। আমার একটা যুবক কলিজার মানুষ, সে শান্তিতে জীবন যাপন করবে। জীবনের আপন স্ত্রী, স্ত্রীকে শান্তির জন্য একজন নেককার দরকার, কোরআন পড়নেওয়ালা দরকার, ভালো মায়ের সন্তান আনা।
আর নিজেও নিয়ত ভালো করো, দুই হাতে কামাই করব, কোনদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি 1 টাকাও চেয়ে নিব না। তোমার আল্লাহ হাত দিছে না, তুমি ফকিন্নির ভাব ধরো কেন? ওই যে সাংবাদিকরা ঢাকার শহরে 2-1টারে ধরে, ভিক্ষা করে হাত নাই, খুইজা টুইজা বাইর করে বস্তার মশা গুইলে দেয় যে হাত সোজা। আরে ফিডারে ফিডার, এই হলো আমাকে অবস্থা। আল্লাহ 2টা হাত দিছে, বেটা জিদ নাই, তুই না পুরুষ, তুই কি মহিলা? তোর জিদ নাই, জিদ করবি, নিজের পায়ে দাঁড়ায় বিয়া করবো, শ্বশুর বাড়ির থেকে ফকিন্নির মতো 1 টাকাও চেয়ে নিব না, বরং শ্বশুরের গোষ্ঠী শুদ্ধা আমি কামাই করে খাওয়াবো, বাহাদুরির সাথে চলবো, বউ যেন কোনোদিন চোখ তুলে কথা বলতে না পারে। আর বিয়ার শুরুতেই বউয়ের গোলাম হয়ে গেছে, আর কন্ট্রোলে আনবা কেমনে? আগে থেকে ফ্রি মাইন্ড, আসার পরে ডোন্ট মাইন্ড। ওর নাম ধরে ডাকে স্বামীর হৃদয়, হৃদয় স্ত্রীর নাম ধরে ডাকে বেবি, ফ্রি মাইন্ড। এইবার যখন সন্তান একটা হইছে না, ফ্রি মাইন্ড, সন্তানও ডাকে একদিন বড় হইয়া হৃদয়, বাবারে বাবা কয় না, হৃদয়, বাবাকে কিরে কয় ডোন্ট মাইন্ড, মায়েরে ডাকে বেবি। মানুষের সামনে যদি এরম হয় তো উভয় কি? একটা জুতার বাড়ি খাওয়া ভালো, সন্তান আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না, হৃদয় আর বেবি ডাকে। কি করা যায়? ঘটক সাহেব বুদ্ধি দাও, তুমি না মাঝখানে আছি। বুদ্ধি দিয়া কয় কোনো বুদ্ধি নাই, জুতার বাড়ি ছাড়া তো একটা বুদ্ধি আছে, বাচ্চাটারে মাঝখানে বসাইয়া তুমি আর স্ত্রী 2 পাশে, একবার তুমি বউরে কবা আম্মু, বউ তোমারে কইবা আব্বু, এইভাবে কয়েকবার রিহার্সাল দাও তো সন্তান আব্বু শিখবে, নয় আর ছাড়া কোনো তাবিজ নেই। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের কি পরিমাণ জুতার বাড়ি, এবার হিসাব করো। হাসো, সারা দুনিয়ার বেঈমানের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? কথা বলেন। বেঈমানদের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? রহিমা নামে কোন মেয়ে পাবেন? তুমি মুসলমানের বাচ্চা, কোরআন হাদিসে নাম নাই, তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার নাম বৃষ্টি কেন? হাসি কেন? খুশি কেন? ইসলামে তোমার নামের প্রভাব পড়েছে। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের নাম, সাগর, নদী। হ্যাঁ, নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে। আগে নাম রাখার জন্য আলেম ওলামার কাছে যাইতো, 7 দিন হইল, হুজুর একটু খেজুর মুখে লইয়া দেন, আর আমার একটা সন্তান হইছে, নাম রাইখে দেন। এখন আর দরকার নাই, গুগলে সার্চ দিয়ে নাম বের করছে, নাম বের করছে, নাম রাইখে থইছে। উল্টা পাল্টা নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। এ দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ঘুমায় না, খানা খায় না। দুনিয়াটাও মুমিনের জন্য খানার জায়গা না, ঘুমের জায়গা না। ঘুমাবে জান্নাতে, মনের মতো খাবে জান্নাতে। দুনিয়া শুধু পরীক্ষা দিবে। কিসের পরীক্ষা? আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত মউতের মাঝে তোমাকে পাঠাইলাম আমলের পরীক্ষা নিব। আমি দেখব কারা ভালো আমল করে। তাহলে আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষার জন্য। কি পরীক্ষা বলেন? কিন্তু একদল আল্লাহর বান্দাও জমিনে এখন আছে নতুন করে, এরা আমলের বিরুদ্ধে বয়ান করে, বড় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আমি পাঠাবার কারণ আমলের পরীক্ষা নিব। তবে আমলটা বেশি না, আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে।
কিন্তু কোন দিনের আমলটা ভালো এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য আমল চালু রাখো। একদিন করতে 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 হঠাৎ করে বান্দার আমল যদি একদিন ভালো বলে আল্লাহর কাছে কবুল হয়, একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেকটা কাজ মানুষ প্রথমেই ভালো করে পারে না, শিখতে হয়। কথা ঠিক না? শিখতে হয়, ভালো করে পারে না। এই ভাই তুমি এই কাজটা ভালো করে করো, ভাই শিখতে হবে, সময় দেন। তো করতে 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 শিখতে শিখতে এক সময় ভালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমল ভালো করো। তার মানে ওই বেদাতি যারা এরা বলে নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বেশি লাগে না। আমিও বলি একবার পড়লেই হয়, কারণ আল্লাহর কাছে একটা নামাজ যদি কবুল হয় জান্নাত ওয়াজিব। কিন্তু কোন দিনের নামাজ কবুল হবে তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আসেনি, নাই। এজন্য আমল চালায় যাও, আমল করতে থাকো, এই পথে ট্রেনিং দাও, শিখতে থাকো শিখতে থাকো শিখতে থাকো। এক সময় দেখবা মোনাজাত দিছো মন গলে না, এক সময় দেখবা কান্না আসে না, করতে করতে দেখবা দিলটা নরম হয়ে যায়, আস্তে আস্তে কান্না শুরু হয়ে যাবে, নামাজের মধ্যে মনটা বাহির থেকে ভেতরে চলে আসবে। এটা একদিনে হবে না, জিন্দেগি ভর আমল চালাও। এভাবে করতে করতে একদিন ভালো আমল হবে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ ভালো আমল চান, বেশি আমল চান না। ভালো আমল, যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হবে, আর কারো জন্য করা হবে না। আমল কি আবার অন্যের জন্য করে? বলে হ্যাঁ, অন্যের জন্য করে। একা একা যখন নামাজ আদায় করে 10 রাকাতে মাত্র 4 মিনিট, আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায় 4 রাকাতে 6 মিনিট, কিচ্ছু পারে না। এরপর বউ বয়ে খাড়ায় থাকে, মানুষের দেখায় আমি বুজুর্গ। আছে না নেই? হুদা নামাজে খাড়ায়, সামনে মসজিদের টাইলস কেমন এডি দেখে, আর মানুষের বুঝায় আমি বুজুর্গ, আমার 4 রাকাতে 6 মিনিট লাগছে। একা একা যখন পড়ে তখন মুরগি ফেল। ঠিক নেই? এই হলো নামাজ। তাহলে নামাজটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস, মানুষকে দেখানোর জন্য যেটা হয় এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তো আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পরীক্ষায় পাশ করায় দিবেন, তবে একটা পুঁজি আমাদের লাগবে। পুঁজিটার নাম কি বলেন? ধৈর্য। বড় দামি একটা পুঁজি। এখানে যারা বসছেন, এটা একটা ইবাদতের